দে না, তুই পার্সোনালিটি দেখিস না তো? এই ছবিটা দেখ তো। আবার আবার সেই খারাপ মোবাইল। এই তো, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। তোমরা একেবারে সঠিক সময় সঠিক জায়গায় সঠিকভাবে উপস্থিত হয়েছি স্যার। একদম খুব সবটাই সঠিক সাইকোলজি স্যার। খুব ভালো, খুব ভালো, সঠিক সাইকোলজি। কেন? ওই যে স্যার, খুব ভালো, খুব ভালো। কোনটা ভালো? ওই যে আপনার প্রশ্নটা স্যার। সময় নষ্ট করিস না, এক্ষুনি ঘন্টা বাজবে। স্যার আপনি বলুন, কত দূর এগোলেন? 9 করে 3 মাস 11 দিন তো কেটে গেল। আর আজকে 13 ঘন্টাটা ধরবে না? না, ধরা ছোঁয়ার বাইরে। শুনুন স্যার, যদিও এটা আমাদের করার নয়, তাও আপনি মানে আমরা করছি। আপনি আমাদের প্রিয় পাত্র, আই মিন তলাপাত্র স্যার। তাই তো, আমার অতি প্রিয় মানুষটা নাগাল পাওয়ার জন্য আমি তো তোমাদের হাতে পায়ে, না না, আমি তোমাদের হাতে ধরছি। আমাদের হাত ধরে লাভ নেই স্যার, আপনাকে ধরতে হবে আমাদের ওই প্রিন্সিপাল ম্যাডামের হাত। হ্যাঁ স্যার, তবেই তো প্রিন্সিপাল ভানুমতির নবরঙ্গ শুরু হবে। রং কিছুই তো নেই, শুধু সাদা, সাদা আর সাদা। ওই তো আসছে আসছে। এখানে একটা কথা বলবো? বলুন। আপনার হাতটা ধরবো। আবার হাত ধরাধরি কেন? চারিদিকে যা নোংরা। মায়েরি, মা কালীর দিব্যি, সাবান দিয়ে হাত ধোয়া। তোকে দেখুন। ঠিক আছে ঠিক আছে, ধরুন। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমাকে বলছেন? আপনাকে বলছি। আপনার এই যে সাদা পোশাকে, এই যে আপনার এই শুভ্র বৈধব্য বেশ, এই যে আমাকে কি আরাম, কি শান্তি দেয়, আমি আপনাকে কি বলবো। আপনার আরেকটা হাত ধরি আমি। আহা, আমি যখন আপনার সামনে এসে দাঁড়াবো, তখন পেছনে কাঁদবার জন্য কেউ থাকবে না, একেবারে শূন্য। হ্যাঁ, শুধু আপনি আর আমি। আন্না আন্না আন্না, আপনি না কিছু জানেন না, কোথায় কি বলতে হয় না বলতে হয়। তুই একটু তাড়াতাড়ি যাবো, তার উপায় নেই, চারিদিকে তো কাদা না। খুব ভালো, খুব ভালো। 3 মাস 11 দিন 13.5 ঘন্টার চেষ্টায় আমি একটা সাইকোলজি বুঝতে পেরেছি। বসো বসো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, বসো বসো স্যার। খুব ভালো, খুব ভালো। বৈষ্ণব পদাবলী, পূজনীয় ব্যক্তির প্রতি যে অনুরাগ, তাহার সাধারণ নাম ভক্তি। যাহা আপনাকে সম্পূর্ণভাবে ভুলাইয়া দিয়া সব পরায়ণোক্তির ঈশ্বরে, এই পরায়ণোক্তি একেবারে ছুটাইয়া বাকিরা সব কোথায়? সর্বনং পলায়নং স্বামী। সর্বনং পলায়ন, সেটা কি? সবাই পলায়ন করেছে স্যার, আই মিন ফুটেছে। কিন্তু তুমি বসে আছো কেন? ও বুঝেছি, আমার বৈষ্ণব পদাবলী পঠন তোমার অত্যন্ত সুন্দর লেগেছে। খুব ভালো, খুব ভালো। বাংলা ভাষার প্রতি এহেন মমত্ব অতি দুর্লভ। তোমার মতো সাহিত্য সচেতন ছাত্রের জন্য আমি গর্বিত। না স্যার, যাবার উপায় নেই বলে বসে আছি। উপায় নেই? খুব ভালো। স্যার, আপনি যে বইটা এতক্ষণ ধরে গড়গড় করে পড়ে চলেছেন, সেটা আমার। কি? হ্যাঁ স্যার, আজ ভ্যালেন্টাইন্স ডে, আমাদের জাতীয় দিবস। আপনি যদি বইটা ফিরিয়ে দেন, খুব ভালো, তাহলে রেডি হয়ে পার্টিতে যেতে পারবো। সবাই অপেক্ষা করছে। আপনার এই যে সাদা পোশাক। আচ্ছা, আমার এই সাদা পোশাক ছাড়া কি আপনার আর কিছু রং চোখে পড়ে না? না না না, পড়ে পড়ে পড়ে, সব সব পড়ে। আপনার ভেতরের
সব রং আমার চোখে পড়ে, কিন্তু এই সাদা পোশাকটা আপনাকে ঠিক কত বয়স থেকে পরতে হচ্ছে? অনেক দিন, আমার 15-16 বছর বয়স থেকে। অত কচি বয়সে বিধবা হয়েছেন, তখন কেন দেখা হলো? আরে দূর মশাই, আমি বিধবা হবো কেন বলুন তো? আমি বিধবা নই। কি আনন্দ, আপনি কুমারী। চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত মস্ত। দেখতেই তো পাচ্ছ, অপেক্ষা করতে হবে। আমার বিয়ে হয়নি আসলে না, বাবা 108 জন পাত্র আমাকে দেখিয়েছে, কিন্তু হলো কি, ওরা আসতো এমন নোংরা নোংরা না, অপরিষ্কার, আমি সবাইকে বাতিল করে দিয়েছি। অবশ্য ওরাও ভেবেছিল কি আমি এরকম সাদা কাপড় পরি, তো ভেবেছিল যে বাবা লুকিয়ে বিয়ে দিচ্ছে। আসলে আমি বিধবা, ওরাও কেটে পড়েছিল। কিন্তু এই সাদা শাড়ি, বাড়ি ফিরে রোজ ওই সোডা সাবান দিয়ে আছাড় মেরে কাপড় কাচি, তো রঙিন কাপড়ের রঙগুলো না উঠে যায়, বড্ড বিচ্ছিরি দেখতে লাগে। আসলে চারিদিকে এত নোংরা। কি অপূর্ব সাইকোলজি, চারিদিকে শুধু নোংরা দেখেন, এটাকে বলে। দূর, সব নোংরা দেখবো কেন? এখন তো আমার চোখ খুলে গেছে, কিছু বোঝেন না আপনি। এই চিন্তামণি, যা না, কোলা ব্যাঙের মতো দাঁড়িয়ে না থেকে গিয়ে বল। এখন হবে না, দেখতেই তো পাচ্ছ ভেতরে ম্যাডামের সঙ্গে সাহেবের মিটিং চলতেছে। একটু অপেক্ষা করো, সময় মতো ঠিক ঢেকিয়ে দেবো। জানি কিসের মিটিং। হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম, ওই 5টা ছেলে মেয়ে কিন্তু সব ঠেলে এলেন তো স্যার। What do you mean? লে হালুয়া অভি বোঝা স্যারকে। স্যার, ঈশার কথার পুরো অর্থ হলো এই যে আপনি কালকের পালানোর ঘটনাকে নিশ্চয়ই তেল মশলা মেরে প্রিন্সিপালের কাছে উপস্থাপন করে মানসিক তৃপ্তি পেয়েছেন। Yes. হ্যাঁ, কি হলো, বেলি চুপসে গেল? গুড মর্নিং ম্যাম। হোয়াট ইজ দিস? ম্যাডাম, আমরা আমরা কোনো বলছিলাম কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। আগে আমার কথার উত্তর দাও। তোমরা কালকে তলাপাত্র ক্লাস কাট মেরেছো কেন? হ্যাঁ, বেচারা তোমাদের ওই বৈষ্ণব পদাবলীর রাধাকৃষ্ণের প্রেম বিরহ সবকিছু বোঝাচ্ছিলেন, তোমরা কেন কেটে গেছো? আমরা তো সেই যন্ত্রণাটাই প্র্যাকটিক্যাল করতে গিয়েছিলাম ম্যাডাম। প্র্যাকটিক্যাল? আই মিন ম্যাডাম, কাল ভ্যালেন্টাইন্স ডে ছিল তো, তাই পার্টি করতে গিয়েছিলাম, কিন্তু পার্টি না করে ওনার বোরিং লেকচার শুনবো। শাট আপ! তোমরা কি ভেবেছো তোমাদের আমি লিবার্টি দিয়েছি বলে তোমরা একবারে মাথায় উঠে ধেই ধেই করে নাচবে? হ্যাঁ, তোমরা জানো তো তলাপাত্র কি বলে গেলেন? কি বললেন ম্যাডাম? বাকি দুটো কোথায়? বাকি দুটো রত্ন কোথায়? কি বললেন ম্যাডাম? আরে বলে গেলেন যে আমি নাকি তোমাদের আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে দিয়েছি। হ্যাঁ, তোমাদের হয়ে এই কাণ্ড করেছে বলে আমার কলেজের এত বড় অপমান। এত বড় অপবাদ? হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না। কালই আমি তোমাদের বাবাদের সঙ্গে দেখা করতে চাই। ম্যাম, বাবাদের নিয়ে টানাটানি করছেন কেন? মা এলে হবে না? না, হবে না। সমস্ত বাবাদের আমার চাই, কাল সব বাবাদের আমার চাই, সব বাবাদের চাই। তাপস, লাগেজটা ওপরে নিয়ে এসো। ও মাই গড, ইন্ডিয়া ইজ সো হট। আর কি তখন থেকে বোতচারী নৃত্য শুরু করে দিলে বল দিনি? আর সে কেরানে কার্তিকরা তোমার মা বরণ করে আনতে গিয়েছে। আর একটু ধৈর্য ধরো না, ঠিকই সময় হলে দেখতে পাবে। এত উদলা হবার কি আছে? সত্যি তুমি না? ভাই দেখো, বলতে তোমার নরবরে ভবিষ্যতের কেমন দেখো তোমার মা একবারে বগল দাবা করে নিয়ে আসতেছে। কাম রতন, কাম। হ্যালো হাটুটু। Now who's this guy? পল্টু। Oh yeah. আমি গাই বেশি কিছু না, আমি পল্টু নস্কর। আমার নাম পল্টু নস্কর, আমার বাপের নাম নগেন নস্কর, তার বাপের নাম খগেন নস্কর। তোর গোষ্ঠীর ইতিহাস কে শুনতে চেয়েছে? না মানে উনি আমার গাই বললেন তো তাই আমি বলতেছি আমার বংশে গাই বাছুর কিছু নেই, সব মানুষ। Hey, honey, how are you after a long time? কে সে? তানি দিদিমণি হানি বলতেছে, কদিন বাদে টুনি বলবে। অটুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে যেটি। গড, মামাম কলেজ যাচ্ছি।
তুই পাগল হয়ে গেলি? রতন এসেছে আর তুই কলেজ যাচ্ছিস? আরে বাবা, কয়েক ঘন্টারই তো ব্যাপার। ওকে আন্টি, নো প্রবলেম। এরপর তো বিয়ে করে আমরা স্টেটসেই থাকবো, তাই না তানি? থ্যাংক ইউ রতন দা। দা? আমার দাদা কেন? কি হলো বাবা, এতেও গন্ডগোল? নো, জাস্ট লুকিং যে এর মধ্যে জীবাণু আছে কিনা। ও, খালি চোখে জীবাণু খুঁজছো বাবা? ইয়েস। খুঁজতে দাও না, ও এসব ব্যাপারে ভীষণ পার্টিকুলার। খোঁজো বাবা, খোঁজো। খোঁজো। এই বানানা, এটা হাইজেনিক তো? খুব হাইজেনিক। ওতে ওতে একটু ফলিডল আছে। এটা T20। তুমি তাহলে এটা নাও। দিস ইজ ভেরি গুড, গ্যালাক্সি। না বাট এইটা একেবারে, আপেলটা খুব খুব ভালো, পটাশিয়াম সায়ানাইড। নবারুণ, কি হচ্ছে গো? হবু জামাইয়ের সঙ্গে এরকম কেউ মাস্কারা করে? না, টেস্ট করছিলাম। সেফ? একদম safe। মেয়ের সাথে বিয়ে হবে, এটা বাজিয়ে নেবো না? নবারুণ, রতন এবারই জামাই। নেক্সট উইকে তানির সঙ্গে রতনের এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো, ব্যাস। হ্যাঁ, মাও বলেন যে শুভ কাজে দেরি করতে নেই। শোনো, ওর কথা শোনো। আজকের যুগে এরকম মাতৃভক্ত হনুমান পাওয়া যায় না। হ্যাঁ? মানে এরকম মাতৃভক্ত ছেলে পাওয়া যাবে না। কিন্তু তোমার তো একবার তানির মতটাও নেওয়া উচিত নলিনী। ওর মত নেবার কি আছে? আমরা মা বাবা ওর হাত পা বেঁধে জলে ফেলে দেবো না নিশ্চয়ই। কি বল মামনি? বল না টিউন শোনা আমার। চলে গেল কেন? লজ্জা পেয়েছে। তোমাকে বিয়ে করতে হবে, এর থেকে লজ্জার ব্যাপার আর কি আছে বলো? হ্যাঁ মাম্মাম, টানি মাম্মাম, টানি, পাগলামি করিস না টানি। মাম্মাম, কি হচ্ছে? চিৎকার করছিস কেন? মাম্মাম, তুমি আমার বিয়ে রতনের সঙ্গে দিতে চাইছো তো? আমি এই বিয়েতে রাজি আছি। তুমি এনগেজমেন্টের দিনটা ফাইনাল করো। আমার সোনা মেয়ে, এতদিনে সুবুদ্ধি হয়েছে। তোর বাবা বলে তোর নাকি এই বিয়েতে মতই নেই। আজ আসুক অফিস থেকে। আন্টি, কি হয়েছে বাবা? আন্টি, কি হয়েছে? আন্টি, তানির সঙ্গে আমার বিয়েটা হবে তো? হ্যাঁ হবে। হবে বলছো? হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে হবে। কি হয়েছে? শরীরটা খারাপ লাগছে? খুব খারাপ লাগছে, মাথাটা কেরম বনবন বনবন করে ঘুরছে। জানেন এই তো বাবা, আমি বরফ নিয়ে এসেছি। আমি জানতাম বাবা। এই দেখ, আরাম লাগছে না? আন্টি, হ্যাঁ হ্যাঁ, তানির সঙ্গে আমার বিয়েটা হবে তো? ও আসুক, হবে, নিশ্চয়ই হবে। ও আসলেই এঙ্গেজমেন্টটা। নো এনগেজমেন্ট, নো এনগেজমেন্ট। কেন? ডিরেক্ট বিয়ে। দাঁড়ান, কি হলো? দাঁড়ান। স্যার, স্যার, আমি ওই আরডিএক্স এর ব্যাপারে ফোন করেছিলাম। টানি, অভি, প্লিজ আমাদেরকে একবার ভেতরে যেতে দিন। আটকাতে পারবেন না, আমাদের যেতে দিন। ভেতরে করছেন, কি আশ্চর্য। প্লিজ আপনারা কেউ এখন ভেতরে যাবেন না। বিশ্বাস করুন স্যার, ওকে আটকাবার আর কোনো অপশন ছিল না। প্লিজ স্যার, প্লিজ ওকে ছেড়ে দিন। হোয়াট ডু ইউ থিংক অফ ইয়োরসেলফ? কি মনে করো পুলিশকে তোমরা? পুলিশের কোনো কাজ নেই, তারা ভাঁড়। তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরানো যায়। এটা তুই কি করলি বলতো ঈশা? আরে অভি তখন বেলও পাবে না। গোটা শহরে আরডিএক্স এর ঘটনাটা একদম একদম আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ইস্যুটা খুব সেন্সিটিভ হয়ে গেছে রে। এই সব কিছু আমার জন্যই হয়েছে আঙ্কেল। আমরাই অভিকে আটকানোর জন্য বোকার মতো এসব কিছু করে ফেলেছি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, আজকে আমরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য জলাঞ্জলি দিয়ে নিজেদের ডিউটিটা ঠিক মতো করি বলে তোমরা নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোতে পারো। তোমার এই একটা ভুল তোমার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মতন জেলের গড়াদের পিছনে পাঠাতে পারত। ইউ নো দ্যাট? খেলা না, জীবনটা তোমাদের কাছে শুধু খেলা। আজকে যদি আমি চাই ওকে সারা জীবনের মতন জেলের গড়াদের পিছনে ঢুকিয়ে দিতে পারি, তুমি জানো? খেলা না, খেলা হয়ে গেছে সবটা। আঙ্কেল, আঙ্কেল আপনি একবার একটু চেষ্টা করে দেখুন না যদি ভেতরে যেতে পারেন। ঈশা, অত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।
ইয়ে, আমি একবার দেখবো চেষ্টা করে। না, ও ইন্সপেক্টর খুব ঘোরেল টাইপের। বিশ্বাস করুন স্যার, আমি জানি আমার ভুল হয়ে গেছে। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন। দরকার পড়লে আপনি আমায় জেলে ঢুকিয়ে দিন, কিন্তু ওকে প্লিজ ছেড়ে দিন স্যার। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন। মানিক, স্যার ওই RDX এর আসামিটাকে নিয়ে আয়। অভিক, অভিক, আই এম সরি অভিক, আমার জন্য তোর এই অবস্থা। আমি ভাবতে পারিনি ব্যাপারটা এত দূর এগোবে। সরি। ছাড়, বেশ একটা চাকরি নিয়ে যাচ্ছিলাম মুম্বাই। কি দরকার ছিল সব ড্রামা করার? আমি চাই না তুই আমায় ছেড়ে চলে যা। থাক না আমার সঙ্গে কলকাতায়। কেন, তোর আর ওই কার্টুনের বিয়ের ডুগডুগি শোনার জন্য থাকতে হবে আমায়? না, আমরা 5 বন্ধু একসঙ্গে থাকার জন্য। কি? ইয়েস ডাফার। কি হয়েছে? ব্যথা? একটু। আই এম সরি। শোনো ছোকরা, আমি জীবনে প্রথমবার কাউকে সরি বললাম। শোধ বোধ হয়ে গেল। আর একটা কথা, আমি যদি ভবিষ্যতে শুনি যে তোমরা ঝগড়া করেছো, তাহলে দুজনকেই যাবজ্জীবন দিয়ে দেবো। গেট আউট। আউট। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বাই। All the best. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। যাও। এই বাবা, থাক। চৌধুরী